সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সংশোধিত আইডি কার্ড উত্তোলন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা ভোটার আইডি কার্ড সংশোধন করেছেন, সংশোধিত আইডি কার্ড কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিব। তো তার আগে বলে রাখি, আমরা যেই আইডি কার্ডটির আবেদন করেছিলাম সেই আইডি কার্ডটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই আইডি কার্ডে ইংরেজি যে ফরম্যাটটা রয়েছে এই ফরম্যাটটা আমরা সংশোধন করেছি। তো এই ফরম্যাটটি সংশোধন করার পরে আমরা সংশোধিত যেই তথ্যটি আপনাদেরকে দেখাবো এবং সেটি কিভাবে আপনারা কার্ডটি ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে আমরা পুরো প্রসেসটি দেখিয়ে দিব। তো সেজন্য বলবো যে আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো ফলো সাবস্ক্রাইব করেনি ফেসবুক এবং চ্যানেল ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। আর কম্পিউটার স্ক্রিনে যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের সংশোধিত এনআইডি কার্ডের তথ্যটা অর্থাৎ এনআইডির কপিটা আপনারা ডাউনলোড করবেন। তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। আর এখানে আসার পরে আমাদেরকে লিখতে হবে এনআইডি বিডি। এনআইডি বিডি লেখার সাথে সাথে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথম যে ওয়েবসাইটটি সাজেস্ট করছে সেই ওয়েবসাইটটি আমাদেরকে প্রবেশ করতে হবে। তো আমরা ওয়েবসাইটটি প্রবেশ করলাম। তো আপনারা এনআইডি বিডি লেখার পরে এনআইডি অনলাইন সার্ভিস আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে একটু লোড নেবে, যেহেতু বাফারিং করে গভর্নমেন্ট ওয়েবসাইট। তো এখানে আমরা একটু সময় নিয়ে আমাদের এখানে চলে আসবে। এখানে আসার পরে অ্যাকাউন্ট রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এই রেজিস্টার অপশনে ক্লিক করে দেব। রেজিস্টার অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে নেক্সট অপশনে নিয়ে যাবে। তো এখানে আসার পরে আপনার যে এনআইডি কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমরা আমাদের এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিচ্ছি। খুব সতর্কতার সাথে নাম্বারটি বসাতে হবে যাতে কোনো ক্রমে আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ ভুল না হয়। যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার তথ্যগুলো আসবে না। তো আমরা এই ভুল তথ্যগুলো সংশোধন করার পরবর্তীতে আমাদের কিন্তু মেসেজ চলে আসে। আপনাদেরকে বলবো আবেদন করার পর আপনারা অপেক্ষা করবেন। মেসেজ আসার সাথে সাথে মেসেজে লিখে দিবে আপনার এটি সমাধান হয়েছে, অথবা কোনো কাগজপত্র প্রয়োজন হলে তারা কিন্তু সেটিও জানিয়ে দেবে। সেজন্য মেসেজের জন্য অপেক্ষা করবেন আবেদন করার পরে। তো আমরা এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিলাম, তারপর হচ্ছে জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি, এরপর হচ্ছে জন্ম সাল মাস সব দিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে এখানে যে ক্যাপচা কোডটি আমরা দেখতে পাচ্ছি, তো আমরা এখান থেকে ক্যাপচা কোডটি বসিয়ে দেব। ক্যাপচা কোডটি বসিয়ে দিয়ে আমরা জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিব। তো আমরা সাবমিট করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে বহাল অপশনে ক্লিক করতে হবে। আপনার অ্যাকাউন্ট ইতিমধ্যে রেজিস্টার করা হয়েছে এবং পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত আছে। আপনি অ্যাকাউন্টে আবার রেজিস্টার করতে বহালে ক্লিক করুন। তো আমরা বহালে ক্লিক করার পরে হচ্ছে আমাদের এখান থেকে বিভাগ নির্বাচন করতে হবে, এরপর হচ্ছে জেলা নির্বাচন করতে হবে, এরপর হচ্ছে আমাদেরকে দিতে হবে উপজেলা। তো আমরা এর মধ্যে দিব হচ্ছে স্থায়ী ঠিকানা, এরপর হচ্ছে আমরা বিভাগ জেলা দিয়ে দিলাম, এরপর হচ্ছে আমাদেরকে দিতে হবে উপজেলা। উপজেলা দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। তো পরবর্তী অপশনে ক্লিক করার পরে আপনার রেজিস্ট্রেশনকৃত যে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারে একটি মেসেজ চলে যাবে। এখানে আপনি বার্তা পাঠান অপশনে ক্লিক করতে হবে। তো আপনার কার্ডটি আপনি নিজে উত্তোলন করছেন কিনা সেটা কনফার্ম করার জন্য এখানে আপনাকে বার্তা পাঠাতে হবে এবং যাচাই করতে হবে। তো আমরা এখানে ভেরিফিকেশন কোডটি দিয়ে দিব। 6 সংখ্যার একটি কোড যাবে এবং 105 এই নাম্বার থেকে আপনাদের কাছে মেসেজটি চলে যাবে। সেখান থেকে আপনারা আপনাদের যে 6 সংখ্যার ভেরিফিকেশন কোড সেই কোডটি এখানে বসিয়ে দেবেন। তো সেই কোডটি বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে পুনরায় বহাল অপশনে ক্লিক করতে হবে এবং সেখান থেকে আমরা কন্টিনিউ করতে হবে। তো আমরা এখান থেকে ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিব, দিয়ে বহাল অপশনে ক্লিক করব। সাথে সাথে হচ্ছে আমাদের এখানে চলে আসবে হচ্ছে আপনার একটি কিউআর কোড। তো এই কিউআর কোডটি এনআইডি ওয়ালেট দিয়ে আমরা স্ক্যান করতে হবে। তো এনআইডি ওয়ালেটটি আমরা মোবাইল অপশনে চলে যাব। মোবাইল সেটিং থেকে আমরা এনআইডি ওয়ালেটটি ওপেন করে নিব। তো আমরা একটু নিচে চলে যাচ্ছি, এনআইডি ওয়ালেটটি আমরা ওপেন করে দিব। দেওয়ার পরে হচ্ছে আমাদের এখানকার যে কিউআর কোড সেই কিউআর কোডটি আমরা স্ক্যান করব। স্ক্যান করার পরে হচ্ছে ছবিটি এখান থেকে প্রথমে দিতে হবে। তারপরে হচ্ছে বাম দিকে ঘুরতে বলবে, ডান দিকে ঘুরতে বলবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে ডান দিক, তারপরে হচ্ছে বাম দিক, বাম দিকে ঘুরতে হবে। তো এরপরে হচ্ছে সামনের দিকে তাকিয়ে চোখ বন্ধ করতে হবে, আটকাতে হবে। তো আপনি রেস্ট্রিকশন পরে এখানে তারপর হচ্ছে ওকে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের পাসপোর্টের তথ্যটা এখানে চলে আসে। তো আমরা এখান থেকে এরিয়া জান অপশনে ক্লিক করব। এরিয়া জান অপশনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে তথ্যগুলো দেখাচ্ছে। আমরা সব পাসওয়ার্ড পরিবর্তন স্মার্ট এনআইডি কার্ডের স্ট্যাটাস আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা ওনার আইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবো।
তো আমরা এখানে দেখতে পাচ্ছি এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে আপনাদেরকে 2টা আইডি কার্ড মিলিয়ে দেখাচ্ছি। এখানে ওনার নাম ছিল ইংলিশে ভুল, এটা ছিল পূর্বে, আমরা বর্তমানে ওনার এই তথ্যটা এভাবে কারেকশন করেছি। তো এটি ছিল আবেদন করা সংশোধিত এনআইডি কার্ড উত্তোলন সংক্রান্ত তথ্য। আপনাদেরকে বলবো, আপনারা যারা এনআইডি কার্ড সংশোধিত আবেদন করা এই কার্ডটি ডাউনলোড করতে চান, আপনাদের জন্য হচ্ছে আজকের ভিডিও। আমরা আপনাদেরকে তথ্যটা দেখিয়ে দিলাম। তো এই ছিল আজকে আমাদের ডাউনলোড করা সংক্রান্ত তথ্য। আপনাদেরকে বলবো আপনারা আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।